This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাম্প্রতিকতম ঘটনা নক্কারজনক লজ্জাজনক যে সমস্ত বিশেষণ এর আগে জুড়ে দেওয়া যায় একটাও এর সঙ্গে খুব জুৎসই হয় না, তার কারণ ঘটনাটা একেবারেই কল্পনাতীত। এই ঘটনা মানে তিলোত্তমা খুন ধর্ষণের ঘটনায় নানা স্তরে নানাভাবে প্রতিবাদ সংগঠিত হয়েছে। সাম্প্রতিকতম গতকাল ঘটি বাঙাল, আমরা জানি তাদের মধ্যে খিটিমিটি, কিন্তু না, ঘটি বাঙালের আর খিটিমিটি নয়, প্রতিবাদে প্রতিরোধে এককাট্টা ফুটবল প্রেমী বাঙালি। গতকাল সেই নজিরবিহীন ছবি আমরা দেখেছি, গায়ে গায়ে লেগে গেছে আলিঙ্গনাবদ্ধ তিন প্রধানের পতাকা। সেই ছবি আরো একবার দেখি। সায়ন, আপনি শুনতে পাচ্ছেন? ছবি, এই ছবি ওকে ফাইন, আমি লাইভে থ্রু করলাম আপনাকে। সাম্প্রতিকতম এক নক্কারজনক ঘটনার বিচার চেয়ে ছবি বলছে সেই উচ্চারণ, এই ছবি অনেক কথা বলছে, এই ছবিও জাস্টিস চাইছে। এবার যে ছবিটা আপনারা দেখছেন আরো নজিরবিহীন, অভূতপূর্ব। এক মোহনবাগান সমর্থকের ঘাড়ে চেপে ইস্টবেঙ্গল সমর্থক। গতকাল ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং এর মাঝে কোনো বনাম ছিল না, ছিল এবং 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 এই ছবি তার প্রমাণ আরো একবার। প্রতিবাদের মাঠে নজিরবিহীন দৃশ্য, তিলোত্তমার জন্য বিচার চেয়ে একসঙ্গে পথে নেমেছেন মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এর সমর্থকরা। হ্যাঁ, তারা বলেছেন যেই বিরোধ থাকে, যেই প্রতিযোগিতা থাকে মাঠে, কিন্তু এই ঘটনায় যে স্বর উঠেছে, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং এর সমর্থকরা তারা কাঁধে কাঁধ মিলিয়ে তারা খেলা হবে সেই খেলা দেখিয়েছেন। তারা দেখিয়েছেন খেলা হৃদয়ের, মনের। তারা চায় জাস্টিস। তারা বলেছেন যে তিলোত্তমা আমাদের বোন, আমাদের মা, আমাদের দিদি, তিলোত্তমার জন্য জাস্টিস চাই। মোহামেডান পাশে ছিল, একসঙ্গে ছিল, একজোট হয়ে তারা পুলিশের লাঠিও খেয়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, স্লোগান তুলেছেন সুবিচারের জন্য। বেনজির দৃশ্যের সাক্ষী থেকেছে এ বাংলা গতকাল। আজ সেই বিষয় নিয়েই আমরা কথা বলবো। আজকে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিলাদিত্য বন্দ্যোপাধ্যায়। আমি শিলাদিত্যকে দেখতে পাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন সায়ন সরকার, ইস্টবেঙ্গল সমর্থক। আর দেখতে পাচ্ছি আমি সৌরিশ পাল, ইস্টবেঙ্গল সমর্থক। রিজু ঘোষাল, আইনজীবী। আমি প্রত্যেককে স্বাগত জানাই TV9 বাংলার এই বিশেষ অনুষ্ঠানে। আমি অনুষ্ঠানকে আরও একবার বিশেষ বললাম, তার কারণ এই ঘটনা নজিরবিহীন এবং আমরা প্রত্যেকেই বোধহয় একটা বিষয় চাইছি, উই ওয়ান্ট জাস্টিস। আমি প্রথমেই শিলাদিত্যর কাছে যাব। শিলাদিত্য, কালকে আমরা যে ছবি দেখেছি, আপনার কাঁধে, আপনি একজন মোহনবাগান সমর্থক, আপনার কাঁধে ইস্টবেঙ্গল সমর্থক, এবং কাঁধে কাঁধ মিলিয়ে যাওয়া আক্ষরিক অর্থে যদি কিছু হয়ে থাকে কালকে এই ছবি আমাদের অনেক শক্তি দিয়েছে। আমি আপনার কাছে কালকের অভিজ্ঞতা খুব সংক্ষেপে জানতে চাইব। নমস্কার। নমস্কার। আমি এখানে একটা কথা বলা হচ্ছে আমার কাঁধে ইস্টবেঙ্গল সমর্থক, কথাটা ভুল। আমার কাঁধে আমার ভাই ছিল ফার্স্ট। ক্যা বাত। সেকেন্ড, আমরা যারা মাঠ করি না, আমরা খুব ভালোবাসি আমাদের টিমটাকে। ওই পারে সায়নদাও রয়েছে, সায়নদাও খুব ভালোবাসে নিজের টিমটাকে, আমিও ভালোবাসি খুব নিজের টিমটাকে। কিন্তু আমার বোন যে কষ্টটা পেয়েছে, তার জন্য যে আমরা এক হয়েছি, ওখানে কিন্তু কোনো বিভেদ নেই। কালকে সায়নদার যখন লেগেছিল তখন আমি ছুটে গেছি, আমি যখন কাঁদছিলাম তখন সায়নদারা এসেছিলো, সৌরিশ এসেছিলো। তা সেখানে কোনো বিভেদ নেই, আর বিভেদ কোনোদিনও হবেও না। ওই যেদিনকে বিভেদ হবে সেদিনকে এই ছবিটা ঘোরাঘুরি করবে, কারুর পোস্টে, কারুর ওয়ালে। শিলাদিত্য, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। শিলাদিত্য, কালকে আপনি যেরকম বললেন, এই পরিস্থিতির মধ্যে কালকে একটা বিষয় আপনারা প্রতিবাদ জানিয়েছেন, যে প্রতিবাদের স্বরে সরব প্রত্যেকে। সেইখানে পুলিশের এই ভূমিকা, যেই পুলিশের ভূমিকা কালকে আমরা দেখলাম এত সক্রিয়, সেই পুলিশের সক্রিয়তা দিয়ে খেলা চালানো যেত না? কি মনে হয়, খেলা হবে, খেলা হতো না? দেখুন, এটাতে আমি এখন কিছু বলতে, মানে আমি সত্যি কিছু বলতে পারবো না, আমি এই বিষয়ে এতটা জানি না। কিন্তু এইটুকু আমার মনে হয়েছে, যে পুলিশ কালকে বাইরে অন্তত ছিল, সে পুলিশ দিয়ে, তার হাফ পুলিশ দিয়েও খেলা হয়ে যেত। আমার যা মনে হয়, আমি 2006 সাল থেকে মাঠে যাচ্ছি, একাই যাচ্ছি। প্রথমে বাবার হাত ধরে যেতাম, অনেক ম্যাচ গেছি, অনেক এতে গেছি। আমি জানি যে কয়টুকু পুলিশ লাগতে পারে। আর তার সর্বোপরি এটা একটা ডুরান্ড টুর্নামেন্টে আর্মিও থাকে, সেরকম হয়ে যেত, আমার মতে হয়ে যেত। এবার কেন হয়নি, কি কারণে হয়নি, সেটা আমি বলতে পারবো না। বেশ, কিন্তু আপনি প্রথমেই যেটা বললেন সেটা অনেকটা বলা হলো, যে আপনার কাঁধে
যে ছবি আরো একবার দেখছি, কোন ইস্ট বেঙ্গল সমর্থক ছিলেন না আপনার কাছে, আমি মনে করি আপনার না ওটা ভাই কোনো ছিলেন। সমর্থক ছিল, আমার মনে হয় ওটা আমার ভাই ছিল। কেন একদম একদম যেখানে আমি যে আমার পরনে ছিল হয়তো মোহনবাগান জার্সি, কিন্তু আমার একেবারেই। হৃদয়ে বা আমার সব সময় আমার মন চেয়েছে যে আমি আমার বোনের জন্য গেছি। আমি আরো একবার বলছি, হয়তো না যাওয়ার মানুষের, প্রত্যেকটা মানুষের একবার ভাবা উচিত আমার এই কথাটা, ঠিক। না যাওয়ার প্রতিবাদে না যাওয়ার 99টা কারণ থাকবে, একটা কারণ থাকবে হচ্ছে আমার বোনটা কষ্ট পেয়েছে, সেই জন্য যাওয়া বেশ, উচিত। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন শিলাদিত্য। আমি একবার সৌরিশের কাছে যাব। সৌরিশ আমার সঙ্গে রয়েছেন, সৌরিশের কাছে যাব। সৌরিশ, আপনার কাছে, সৌরিশ আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। বেশ, সৌরিশ, আপনার কাছে একটা ফোন গিয়েছিল আমরা জানি, সেই ফোনে আপনাকে কি বলা হয়েছে অনেকেই জানেন, যারা জানেন না তাদের একবার বলুন। এবং সেই ফোনটা আসার পরেও আপনি কাঁধে কাঁধ মিলিয়ে কালকে গিয়েছেন, একটু বলুন সেই অভিজ্ঞতার কথা আরো একবার। অবশ্যই, দেখুন, আমার কাছে পরশুদিন রাতে একটি ফোন আসে এবং তার আগেই আমরা মোটামুটি ডিসিশন নিয়েছিলাম আমরা একটি এরকম শান্তিপূর্ণ মিছিল করব। ঠিক আছে, আমি বারবার বলছি আমরা শান্তিপূর্ণ মিছিলের জন্যই গেছিলাম, আমাদের কোনো রকমের ঝামেলাঝাটি ঝগড়াঝাটির কোনো প্ল্যান ছিল না। তো আমরা যখন এইসব কিছু ফাইনাল করে ফেলি, একদম আমাদের শিওর হয়ে যায় আমরা ভিআইপি গেট থেকে আরজি কর অব্দি একটি মিছিল করব, সেটি আমাদের ফাইনাল ছিল। ঠিক সেই সময় 9টা থেকে 9:30টার মধ্যে, আমার টাইমটা ঠিক মনে নেই, আমার কাছে একটি ফোন আসে এবং ফোনটিতে আসে এবং ট্রু কলারে লেখা থাকে যে বিধাননগর সাউথ পুলিশ স্টেশন। আমি ফোনটি ধরি, ফোনটি ধরার পর আমাকে বলা হয়, হ্যাঁ আপনি সৌরিশ বলছেন? হ্যাঁ বলছি। বলছে যে আপনি দেখলাম একটি পোস্ট ছেড়েছেন, কালকে আপনাদের এরকম জমায়েত নিয়ে একটা প্রতিবাদ মিছিল আছে, আপনারা আসবেন। তো আমি তাকে বলি, স্যার প্রথম কথা প্রতিবাদ নয়, প্রথম কথা ওটা শান্তিপূর্ণ মিছিল, আর দ্বিতীয় কথা কেন যাব? ঠিক, আমরা যাবো নাটা কেন, কারণটা আপনি যদি আমাদের বলে দেন, আর যদি এরকম নাই করার থাকে আপনার একটা সোশ্যাল হ্যান্ডেলে একটা পোস্ট করুন যে কালকে এরকম জমায়েত করা যাবে না, তাহলেই আমরা যাব। তখন উনি তার উত্তরে আমাকে বলেন যে হ্যাঁ আমরা এটা সার্কুলেট করছি, আমি আপনাকে জানিয়ে রাখলাম কালকে আপনারা আসবেন। তখন আমি তাকে আবারও জিজ্ঞেস করি, স্যার কেন যাব? সে আমাকে বলে যে ডার্বিটি তো ক্যান্সেল হয়ে গেছে, তো আপনারা এসে কি করবেন? বললাম, স্যার শুধু কি ডার্বিটি ক্যান্সেল হয়ে গেছে, আমাদের কালকে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রায় 80,000 সমর্থকের একসাথে গলা ফাটানোর কথা ছিল এটিএম, এবং সেটি কি বিষয় সেটা সবার জানা। ঠিক, প্রথম কথা আমাদের বাঙালির বড় ম্যাচ, সেটি ক্যান্সেল হয়ে গেছে, এটা একটি আবেগের ম্যাচ। দ্বিতীয় কথা, আমরা যে প্ল্যানটি করেছিলাম সেটি হলো না, যখন স্টেডিয়ামের মধ্যে সেটা সম্ভব হয়নি, আমরা সেটা স্টেডিয়ামের বাইরে করি, অবশ্যই শান্তিপূর্ণ ভাবে করি। তখন আমাকে একটা কথা বারবার বলা হয় যাতে আমি না যাই। তো সেই ক্ষেত্রে তিনি কলটি রেখে দেন। কলটি রেখে দেওয়ার পরে আমার কাছে এরকম অনেক মেসেজ আসে, এরকম অনেক কল আসে, যারা বলে যে তাদেরকেও ফোন করে সেম ভাবে হুমকি দেওয়া হচ্ছে যে যাতে আমরা কালকে স্টেডিয়ামের সামনে না যাই। ঠিক আছে, এবং আমার একটি বন্ধুকে এটাও বলা হয় যে সে যদি যায় তার ফোন নাম্বার ট্র্যাক হচ্ছে, তাকে আমরা তারপরেও আপনারা সাহস দেখিয়ে গিয়েছেন, তারপরেও আপনারা সাহস দেখিয়ে গিয়েছেন, তার কারণ যেই কারণে আপনারা গিয়েছেন সেই কারণটা বিচার, সুবিচার আমরা প্রত্যেকেই চাই। মানবিকতার কারণে গিয়েছেন, কারণ কালকে ডার্বি হয়ে গেছে, হৃদয়ের ডার্বি, মানবিকতার ডার্বি, সুবিচার চেয়ে ডার্বি, তাই নয় কি? এবং অবশ্যই এই ডার্বিটি আমরা জিতে গেছি, আমরা ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সমর্থকেরা এই ডার্বিটি জিতে গেছি কালকে। তারা এবং সঙ্গে সঙ্গে 163 ধারা বা 144 কোনটা জারি করেছিল আমি ঠিক জানি না, জারি করে দেয় 163 ধারা সে জারি করে দেয়। জারি করে দেওয়ার পরে আমরা তাও কালকে ওখানে জমায়েত করেছি, জমায়েত আমাদের আরো বাড়তো। চিংড়িঘাটার মোড়ে, আমাদের বেঙ্গল কেমিক্যালে, ফুলবাগানে অনেক অনেক সমর্থককে আটকে নেওয়া হয়। এবং আমি আপনাদের একটি ছোট্ট অভিজ্ঞতা বলি, যেই ডার্বিতে আমরা জার্সি পরে খেলা দেখতে যেতাম, কালকে আমি ইচ্ছে করে জার্সি পরে খেলা দেখতে মানে মাঠের ওখানে যাইনি, কারণ আমি দেখলাম ডার্বির দিন আজ অব্দি এখানে যে সকল মানে সিনিয়ররা উপস্থিত রয়েছেন তারা জানেন কখনো বিধাননগর স্টেশনের 3 এবং 4 নম্বর প্ল্যাটফর্মে হেলমেট পরা, লাঠি হাতে পুলিশ দাঁড়িয়ে থাকেন। তারা সেখানে কি করছিল সেই মুহূর্তে, এবং আমরা যেহেতু জার্সি পরা ছিলাম না, আমরা স্টেডিয়াম অব্দি পৌঁছাতে পেরেছি। বেশ বেশ বেশ, একেবারে সেই ছবি আমরা দেখেছি। আমি আপনার কাছে আপনার অভিজ্ঞতার কাছে অবশ্যই জানবো এবং সেই ছবি আমরা দেখেছি। এই মুহূর্তে সায়নের কাছে যাব, সায়ন ইস্ট বেঙ্গল সমর্থক। সায়ন, আপনার অভিজ্ঞতা জানতে চাইবো, এবং কালকের ডার্বি যে অন্য এক ডার্বির চিত্র আমরা দেখতে পেলাম, এবং সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা বলুন, কিভাবে বিহিত চাইছেন পরবর্তীকালীন এই ধরনের ডার্বির কালকে যে সোচ্চার হলো তার থেকে সুবিচার কতটা আসবে, কি মনে করছেন আপনি ব্যক্তিগতভাবে? আপনার মতামত আমি জানতে চাইবো। নমস্কার। কালকে ইস্ট বেঙ্গল আল্ট্রাস, অর্থাৎ আমাদের যে অর্গানাইজেশন বা ফ্যান মুভমেন্ট বলতে পারেন, তারা
একটা ডাক দিয়েছিল 3 দিন আগে মানে ময়দানে, এবং সেটা সবাই মানে ইকুয়ালি রেসপন্ড করে। আমাদের পরশু বিপ্লবও একসাথে রেসপন্ড করে, এবং ইট ওয়াজ আ কল ফ্রম দ্য হার্ট, মানে আমরা সবাই অন্তর থেকে কিন্তু এই ডাকটা দিই। অ্যান্ড আমাদের একটা ব্যানার ছিল যে যতই বড় হোক রাত্রি কালো, জানবে ততই কাছে ভোরের আলো। ঠিক, অর্থাৎ এই রাত্রিটা কালো কেন বলছি, আজকে আপনি যখন কথা বলছেন বা আমার ক্যামেরার পিছনে যে দাদা দাঁড়িয়ে আছেন বা স্টুডিওতে প্রেজেন্ট বাকি দুজনে যারা আছে, সবার বাড়িতেই মহিলা আছেন, তাই তো, কারোর মা আছে, কারোর বোন তাই তো, আছে, কারোর বান্ধবী আছে, কারোর দিদি আছে। তো আমাদের তো এখানে কোনো মানে কোনো এজেন্ডা নেই। হ্যাঁ, আমরা সমর্থক, আমরা ময়দানে ফুটবল সমর্থক। আমাদের ওখানেও অনেক মেয়েরা যায়, অনেক ছোট ছোট বোনরা যায়, দিদিরা যায়, বান্ধবীরা যায়। কালকেও তাদের আমরা দেখেছি সেখানে, তারাও সোচ্চার হয়েছিলেন। কালকেও তারা মানে গেছিল, ঠিক। এবং আমরা তাদের কাছে কি করে দাঁড়াবো যখন দেখছি যে আমার মা বা আমার বোন বা আমার এই বন্ধু বান্ধব বা ময়দানি যে বোনেরা আছে, দিদিরা আছে, তাদের সামনে আমরা কি করে দাঁড়াবো? আমরা কি সেই বিবেকটাও হারিয়ে ফেলবো? না, সেটা সেই জন্যই আমাদের এই কলটা, এবং ইস্ট বেঙ্গল আল্ট্রাস এটা ডাকে এই কারণেই, এবং আমিও সেই হিসেবেই যাই। এবং এখানে একটা শান্তিপূর্ণ অবস্থানই ছিল, বাকি দুজনে যেরকম বললেন একদম শান্তিপূর্ণ অবস্থানই ছিল। আমাদের কোনো রকম এজেন্ডা ছিল না, কারণ আমাদের এক বোন, তার সাথে যা হয়েছে সে ভয়াবহ জিনিসটা যেটা ভাষায় এক্সপ্রেস করা যায় না। তো সেই কারণে আমরা ভেতর থেকে না আপনাদের সেই কালকে আন্তরিকভাবে আপনারা কিভাবে সোচ্চার হয়েছিলেন সায়ন, সেটা দেখতে পাওয়া গিয়েছে। আমরা সাংবাদিকতার ভাষায় বলি যে এক ছবি অনেক কথা বলে, কালকে সেই ছবি সবার মনের কথা বলেছে, কথা বলার অপেক্ষা রাখে না। এই ঘটনা ঘটার পর সায়ন আমি জানতে চাইবো যে আজকে কোনো রকমভাবে, মানে তার আগে তো থ্রেট কিভাবে এসেছিল আমরা সবাই জানি, দর্শকরাও জানেন, কালকের এই ঘটনা ঘটানোর পর তার পরবর্তীকালে এখন কেমন আছেন? এখন কি কোনো থ্রেট আসছে নাকি আশার আলো দেখছেন? কি বলবেন? দেখুন, আমি মনে করি মানে এই যে থ্রেট বা এই জিনিসপত্র, সেটা আমি তো আমরা সাধারণ পরিবার থেকে আসি, তুমি তো প্রেজেন্ট তিনজনই সাধারণ পরিবার থেকে আসে। আমাদের কি ক্ষমতা যে আমরা থ্রেটের সাথে ডিল করবো? আর আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা একটা শান্তিপূর্ণ অবস্থান করেছি। এটাই তো সব থেকে বড় ক্ষমতা, যে আমরা কোনো অন্যায় করিনি। এটাই তো সব থেকে বড় ক্ষমতা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আমাদের বোনের জন্য আমাদের একটা অবস্থান ছিল। সেইখানে মানে প্রশাসন তারা অনেক বেশি পাওয়ারফুল, তারা মনে করেছে হয়তো আমাদের আঘাতপ্রাপ্ত করে আমাদের ভয়েসকে দমিয়ে দেওয়া যাবে, কিন্তু আমাদের বোনের জন্য সুবিচার চাওয়ার আওয়াজটা কিন্তু চলবে, এবং সারা জীবন চলবে যতদিন না আমাদের বোন সুবিচার পাচ্ছে। একেবারেই। এবং আমাদের কারোর সাথে কোনো বিরোধিতা নেই, কারোর সাথে কোনো পার্সোনাল ভেন্ডেটা নেই। এটা খালি আমাদের বোনের বিচার চাওয়ার জন্য এই আওয়াজটা তোলা, এবং বোনের জন্য সারা জীবন তুলবো, গোটা কলকাতা ময়দান তুলবে, এবং ইস্ট বেঙ্গল একদম সেই আশা আমরা রাখবো। সায়ন, অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত, এবং আপনি অনেকের হয়ে বললেন তো সেই জায়গা থেকে বোনের জন্য এই আওয়াজ জারি থাকুক, কিন্তু সেই আওয়াজের ক্ষেত্রে অনেক সময় নানা রকম থ্রেট আসে, নানা রকম প্রতিবন্ধকতা আসে, সেই প্রতিবন্ধকতাকেও উতরে যেতে হয়, তার কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা প্রত্যেকে চাই জাস্টিস। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রিজু ঘোষাল, আইনজীবী। রিজুবাবু, আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যাবতীয় পরিস্থিতির মধ্যে ফিজিক্যাল লড়াই তো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এত মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে তারা এগিয়ে আসছেন, কিন্তু এক্ষেত্রেও কিছু টেকনিক্যালিটিস থাকে। আপনি যে মামলা করেছেন সেই মামলা সংক্রান্ত একটু ডিটেইলিং জানতে চাইবো, যে কালকে হঠাৎ এরকম ভূমিকায় পুলিশকে দেখতে পাওয়া গেল, সেই জায়গা থেকে এই আইনগত সিচুয়েশনটা কীরকম প্লিজ একটু বলেন যদি আমাদের। দুটো অ্যাসপেক্ট। ফার্স্ট অ্যাসপেক্ট হচ্ছে একটু পেছন থেকে শুরু করি। 17 তারিখে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটি নোটিশ পাবলিশ করে, যে চিঠিটা ডুরান্ড কাপ টুর্নামেন্ট কমিটি ওদেরকে দেয়, যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলে যে পর্যাপ্ত পুলিশ না থাকার জন্য বা না পাওয়ার জন্য ডার্বি ক্যান্সেল করা হলো, পয়েন্ট ভাগ করে দেওয়া হলো, এবং পয়েন্ট ভাগ করে দেওয়ার জন্য ম্যাচটাকে রিশেডিউল করলো না। দ্য ম্যাচ স্ট্যান্ডস ক্যান্সেলড, পয়েন্টস আর ইকুয়ালি শেয়ার্ড। এইটা হচ্ছে স্টেটমেন্ট অফ দ্য লেটার।
কালকে গতকালকে যখন সমর্থকরা, আমি নিজে একজন মোহনবাগান সমর্থক, আমি মাঠে বহুকাল যাই না, দ্যাটস এ সেপারেট স্টোরি অল টুগেদার। বহু সমর্থক দুটি দলের, রাদার তিনটি দলের, মোহামেডান স্পোর্টিংয়ে খেলা ছিল না তা সত্ত্বেও তারা সেখানে গিয়েছিলেন। বহু সমর্থক তারা যখন যায়, ইন্টারেস্টিংলি আজকে সকালে যখন আমি মামলা মেনশন করার আগে বিধাননগর পুলিশ কমিশনারেটের ওয়েবসাইট চেক করি, তাতে ওয়েবসাইটে কিন্তু এই 163 BNSS যেটা নতুন আইন, যেটা সিআরপিসিকে সাবস্টিটিউট করেছে, সেই আইনে কিন্তু অনেক ডিটেলভাবে বলা আছে যে কিভাবে এগুলো করা যাবে। 163(2)তে বলে দেওয়া আছে যে যদি শর্ট টাইমের মধ্যে এই নোটিশটা করতে হয় তাহলে সেটাকে পাবলিক ডোমেনে পাবলিশ করতে হয়, যেটা কলকাতা পুলিশের বিনীত গোয়েলের যে এক্সিকিউটিভ অর্ডারটা আছে, যেটাও 17 তারিখের এক্সিকিউটিভ অর্ডার, সেখানে কিন্তু ইট হ্যাজ বিন পাবলিশড অন দ্য ওয়েবসাইট অ্যান্ড অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড অন নিউজ অ্যান্ড প্রিন্ট মিডিয়া। সেটা কিন্তু বিধাননগর, বুঝতে পেরেছি, সেই জায়গা থেকে একটা কনফিউশন তৈরি। আমি আপনার কাছ থেকে আবার বিস্তারিতভাবে জানবো। এই মুহূর্তে একটা বিষয় আমি দর্শকদের আরও একবার দেখাবো, যে ছবিটা আমরা ভাইরালি বলি কিন্তু সেই ছবিটা মানবিকতার ছবি, যে ইস্টবেঙ্গলের মোহনবাগানের কাঁধে ইস্টবেঙ্গল। তারা বলছেন না আমরা কেউ মোহনবাগান ইস্টবেঙ্গল নই, আমরা ভাই। এই মুহূর্তে ছবিতে যাদের দুজনকে দেখতে পাচ্ছেন, তারা দুজনেই আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন শিলাদিত্য, আর শিলাদিত্যর কাঁধে আমরা দেখতে পাচ্ছি রোহনকে। রোহনকে আমি স্বাগত জানাই এবং রোহনের কাছে আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব। শিলাদিত্য এবং রোহন দুজনেই আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি রোহনের কাছে যাব। রোহন, গতকাল শিলাদিত্যর কাঁধে আমরা আপনাকে দেখলাম না, ওটা শুধু শিলাদিত্য একজন মোহনবাগান সমর্থকের কাঁধে একজন ইস্টবেঙ্গল সমর্থক নয়, ওটা মেরুদণ্ডের কাঁধ আমরা বলবো। তার কারণ সুবিচার চাই আমরা। কালকে যে পরিস্থিতি দেখলেন, যে বিচার চাইলেন, একটু আপনার মুখ থেকে ব্যাখ্যা চাইবো, একটু অভিজ্ঞতা বর্ণনা চাইবো। নমস্কার। আমরা প্রথমে তো কোনো একদম শান্তিপূর্ণ একটা আন্দোলন করতে গেছিলাম, আন্দোলন না, অ্যাটলিস্ট মানে যেটা আমাদের ডার্বিটা ক্যান্সেল করা হয়েছিল, একটা লেমিক্স, যেটার কোনো মানেই হয় না, টিফোর জন্য ক্যান্সেল করা হয়েছিল আর সিকিউরিটির জন্য। যেখানে আমরা কালকে দেখলাম ওখানে যে সিকিউরিটিতে খেলা হয় ওর থেকে অনেক বেশি পুলিশ ছিল ওখানে। প্লাস আমরা খুব শান্তিভাবে করছিলাম, যেই প্রোটেস্টটা করছিলাম দিদিটার জন্য, ওখানে লাঠিচার্জ করা হলো, একটা অংশকে অ্যাপোলোর দিকে পাঠিয়ে দেওয়া হলো, তাও আবার যেখানে মোড়টা আছে হায়াত মোড়, ওখানে তাও আবার সবাই একসাথে হয়ে আন্দোলন চলছিল। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে কিছু বলার নেই। আর জানি না কাল কি করতে পেরেছি কিংবা কিছু, বিচার কবে পাবো কি পাবো না, বাট আমাদের বাংলা ফুটবল দেখিয়ে দিল যে আমরা যদি একসাথে দাঁড়াই, কোনো বাধাই কিছুই আমাদের আটকাতে পারে না। আর যে ভাইটা আমাকে কাঁধে নিয়েছিল, তাকে মানে কি বলবো আমি, তিনি একসঙ্গে রয়েছেন। শিলাদিত্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে। শিলাদিত্য, রোহন, এই ছবির দুজন এই মুহূর্তে আমার সঙ্গে। আমারও ভালো লাগছে বিষয়টা। শিলাদিত্য, যে ভাইয়ের কথা কিছুক্ষণ আগে বললেন আপনি, যে ভাই আপনার কাঁধে কালকে, সেই ভাই সরাসরি রয়েছেন। প্লিজ কথা বলুন, কিছু জিজ্ঞেস করতে পারেন। আমি ভাইকে চিনতামও না, মানে আমার একটা সময় মনে হচ্ছিল সবাই না, মানে মিছিলটা কিরম হচ্ছিল দাদা, মানে খেপে অল্প অল্প করে হচ্ছিল, মানে পুলিশ এদিকে দেখছে ওইদিকে দেখছে ওইদিকে। আমার তখন মনে হয়েছিল যে জিনিসটা না, মানে একসাথে তো সবাই এসছে কিন্তু মানে ব্যাপারটা অনেক অনেক জায়গায় ছিল। আমার হঠাৎ করেই আমি ওকে, রোহনকে জিজ্ঞেস করেছিলাম, আমি ওকে নামও জানতাম না, কিছু জানতাম না, আমি তুমি স্লোগান দিতে পারো? বলছে হ্যাঁ আমি পারি। আমি তখন ওকে কাঁধে তুলে নিই, তখন ওর কেমন লেগেছে আমি জানি না, আমার তো খুবই ভালো লেগেছে যে অন্তত মানুষ বুঝলো বা সবাই জানলো, বা ভারতীয় ফুটবলের ইতিহাসে হয়তো আমি জানি না এই ছবিটা কতদিন থাকবে বা কী হবে, বাট আমার মনে হয় কাল ভারতীয় ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট ছবি হয়তো এটা হয়ে রইলো। কেন মানুষ বুঝলো যে মোহনবাগান ইস্টবেঙ্গলের বা কারুর বাংলার ওপর যদি কোনো অত্যাচার হয় বা বাংলার ওপর যদি কেউ যদি মোহনবাগান ইস্টবেঙ্গলকে কেউ ছোটো করে, তখন এই ছবিটা তাকে ছাড়বে না। একদমই। রোহনও রয়েছে। এবং গতকাল আপনারা কেউ কাউকে চিনতেন না, কিন্তু এই নজিরবিহীন ছবি, শুধু এটা কোনো ছবি নয়, আপনি যেরকম বলছিলেন, এই ছবির মাধ্যমে আপনারা যা বলতে চাইলেন, সত্যি খেলা তো বটেই, খেলা তো একটা, সেই ক্ষেত্রে খেলার প্রতিযোগিতা থাকে, কিন্তু আসল বিষয়। রোহন, আপনি যদি শিলাদিত্যর সঙ্গে কোনো কিছু বলতে চান, কিছু কথা বলতে চান, এবং আপনাদের এই অভিজ্ঞতা, আপনি কথা বলতে পারেন প্লিজ সরাসরি, সে সুযোগ রয়েছে আজকে। যে সমস্যাটা হয়েছিল ঠিক হয়েছে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের ঠিক করে নিয়েছে। একটাই কথা বলবো, জয় ইস্ট বেঙ্গল, জয় মোহনবাগান, বেঁচে থাকি আমরা, বেঁচে থাকুক ফুটবল, আর কিছু বলার নেই। আর ভালো থেকো, মাঠে কোনোদিন দেখা হলে কথা বলবো। অবশ্যই দেখা হবে, অবশ্যই দেখা হবে। এটাও একটা বিরল অভিজ্ঞতা। এরপরে সত্যি আর কোনো কথা বলার কিছু থাকে না, আমার অন্ততপক্ষে কিছু বলার নেই। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই এবং প্রত্যেককে বিষয়টাই বলবো যে মাঠের যে খেলা, যে খেলায় আমরা অ্যাপারেন্টলি আপাতভাবে যে বিরোধ দেখি, যেই প্রতিযোগিতা দেখি, সেটা এক হয়ে যায় এই ধরনের কোনো বোনের জন্য যখন ভাইয়েরা, দাদারা, মায়ের জন্য যখন কোনো ছেলেরা, বান্ধবীর জন্য যখন কোনো বন্ধুরা মাঠে নামে, তখন সেক্ষেত্রে স্লোগান একটাই হয়, উই ওয়ান্ট জাস্টিস। তিলোত্তমার জন্য গতকাল যে দৃশ্য এ কলকাতা সাক্ষী থাকলো, সেই দৃশ্য চিরদিন থেকে যাবে মানবিকতার ইতিহাসে। আর এই দৃশ্য সেই শক্তি আরও একবার বাড়িয়ে তুলবে এবং সেই বিশ্বাসকে আরও একবার সজোরে আমাদের সামনে রেখে দেবে যে সুবিচার আসবেই, সুদিন আসবেই। অনেক ধন্যবাদ প্রত্যেককে।